তো এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট হলো 2002 সালের কিছু বিধানসভার ভোটার লিস্ট খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন। অর্থাৎ 2002 সালের কয়েকটি ডিস্ট্রিক্টের বা জেলার যেগুলি বিধানসভা আছে সেই কিছু বিধানসভার ভোটার লিস্ট 2002 সালের সেটা খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন। তার বিনিময়ে হয়তো 2003 সালের ওই সকল বিধানসভাগুলির যে ভোটার লিস্ট আছে সেটি মান্যতা পেতে পারে, অর্থাৎ ভোটার লিস্ট ভেরিফিকেশনের সময় বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের সময়। অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন যে সিও ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট আছে সেখানে যে 2002 সালের ভোটার লিস্ট আছে সেখানে আপনারা আপনাদের নিজেদের ডিস্ট্রিক্ট বা জেলা সেটিকে আপনারা খুঁজে পাচ্ছেন না। সেখানে ইতিমধ্যে 11টি ডিস্ট্রিক্ট বা জেলাকে আপলোড করা হয়েছে বা অনেকগুলি জেলা এখনো পর্যন্ত কিন্তু সেখানে আপলোড হয়নি। তা আপনাদের মনে অনেক প্রশ্ন ছিল যে যেগুলি আপডেট হয়নি বা অনেক ডিস্ট্রিক্ট বা জেলা আপডেট হয়েছে তার কিছু বিধানসভা কিন্তু এখনো পর্যন্ত আপডেট হয়নি। তা আপনাদের মনে অনেকের প্রশ্ন ছিল যে সেগুলি আমরা কিভাবে খুঁজে পাবো। তা এই মুহূর্তে এই যে বড় আপডেটটি যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন, কারণ এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে। অর্থাৎ 2002 সালের যে সকল ডিস্ট্রিক্ট বা যে সকল ডিস্ট্রিক্টের বিধানসভাগুলি নির্বাচন কমিশন খুঁজে পাচ্ছে না তাদের ক্ষেত্রে কি নিয়ম জারি করা হবে, বা 2003 সালের সেই ভোটার লিস্ট দিয়ে কাজ করা যাবে কিনা বা কবে সেটি প্রকাশ করা হবে সেটির সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই ভিডিওটি আপনারা জানতে পারবেন। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করুন। তাহলে এবার দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে, একদম পুরো দেখুন, এটা আনন্দবাজার.com, এখান থেকে এটি দেখানো হচ্ছে। 2002 সালের বিশেষ ভোটার তালিকা উধাও বাংলার 4টি বিধানসভা কেন্দ্রের, খুঁজে বার করতে ডিএমদের চাপ কমিশনের। শেষবার এসআইআর হয়েছে 2 যুগ আগে 2002 সালে, সেই ভোটার তালিকা ভিত্তি করেই এগোচ্ছে কমিশন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের 11টি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। তাহলে সেটা আপনারা জানতে পারলেন যে এখনো পর্যন্ত 2002 সালের 4টি বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্ট সেটিও খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন। এবার দেখুন এখানে লেখা আছে পশ্চিমবঙ্গের 2 জেলার 4 বিধানসভা কেন্দ্রে 2002 সালের বিশেষ ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রস্তুতি চলছে এ রাজ্যে। এখনো পর্যন্ত 11টি রাজ্যের প্রায় 110টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যেই ভোটার তালিকা খুঁজে না পাওয়ার বিষয়টি প্রকাশ্যে এলো। শেষবার এসআইআর হয়েছে 2 যুগ আগে 2002 সালে, সেই ভোটার তালিকাকে ভিত্তি করে এগোচ্ছে কমিশন। বিহার দিয়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। কমিশন পরে জানায় শুধু বিহার নয় অন্য রাজ্যগুলোতেও হবে এই প্রক্রিয়া। 2002 বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকার নামে এই যে ভোটার তালিকা প্রকাশ শুরু হয়েছে রাজ্যে, রাজ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত 11টি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। বাকি জেলার সব বিধানসভার ভোটার তালিকা চলতি সপ্তাহের মধ্যে প্রকাশ হবে বলে খবর কমিশন সূত্রে। কিন্তু যে 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না তা নিয়ে বিকল্প ভাবনা চিন্তাও করছে কমিশন। কমিশন সূত্রে খবর বীরভূম এবং দক্ষিণ 24 পরগনার 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ নেই। দক্ষিণ 24 পরগনার কুলপি এবং বীরভূম, মুরারাই, রামপুরহাট এবং রাজনগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে না পাওয়ায় বিপাকে কমিশন। মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, 2 দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এখন প্রশ্ন, ওই 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া না গেলে কি হবে? কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গে 23 বছর আগে ভোটার তালিকা সংরক্ষিত নথি, ওই 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ চলছে। কমিশন আশা করছে ওই তালিকা পাওয়া যাবে। যদি তালিকা পাওয়া না যায় তবে বিকল্প হিসাবে 2003 সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য, জেলা নির্বাচনী আধিকারিকের বা জেলা শাসক ডিএম এর কাছ থেকে ভোটার তালিকা চেয়ে পাঠিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে সংশ্লিষ্ট জেলার ডিএমদের ওই তালিকা খুঁজে বার করার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, নির্দিষ্ট সময়ান্তরে কমিশনে বিশেষ নিবিড় এসআইআর সমীক্ষা করে। রাজ্যগুলিতে শেষবার এসআইআর হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে। বিহার হয়েছিল 2003 সালে। ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছেন, কারা ভুয়ো, গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন। তারপর তৈরি করে সংশোধিত তালিকা। এসআইআর এর কারচুপির অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 8ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে ঘেরাও করবেন তারা দলের সাংসদেরা। গত 21শে জুলাই মঞ্চ থেকে মমতা জানিয়েছিলেন বাংলায় এসআইআর এর বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হলে প্রতিবাদ হবেই। এসআইআর কে কেন্দ্র করে উত্তাল জাতীয় রাজনীতি, উত্তাল সংসদও।
অতএব তাহলে বুঝতে পারলেন 2002 সালের 2টি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্ট খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন, এবং সেক্ষেত্রে তারা কি পদক্ষেপ নিতে পারে সেটাও আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরলাম। ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এই যে স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন হবে তার জন্য কি কি নথি লাগতে পারে, কাদের কোনো নথি লাগবে না, তার উপর আমি অলরেডি ভিডিও করে রেখে দিয়েছি। আপনারা যদি ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আই বাটন বা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সেগুলো দেখে নেবেন। তাহলে আপনারা সঠিকভাবে জানতে পারবেন যে কি ধরনের নথি আপনাদের ক্ষেত্রে প্রয়োজন এই এসআইআর এর জন্য, অর্থাৎ 2025 সালে যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে স্পেশাল ইন্টেনসিভ ডিভিশনের জন্য, অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের জন্য। আর যারা আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে এখনো পর্যন্ত অনেকের সেই বিধানসভা, অনেক জেলার সেই বিধানসভা এখনো আপনারা দেখতে পাচ্ছেন না, আমি যে এখানে এটি পড়লাম যে নির্বাচন কমিশন যেটি জানিয়েছে যে আগামী সপ্তাহের মধ্যে আস্তে আস্তে সবকটি জেলার সবকটি বিধানসভা আস্তে আস্তে অনলাইনে আপলোড হয়ে যাবে, এবং সেখান থেকে আপনারা পরবর্তীকালে 2002 সালের যে ভোটার লিস্ট সেটা বার করে নিতে পারবেন। এবং যেগুলি পাওয়া যাচ্ছে না, যে বিধানসভাগুলি 2002 সালে পাওয়া যাচ্ছে না, সেগুলি কি করবে সেটিও নির্বাচন কমিশন এখানে জানিয়ে দিয়েছে, যেটাতে আপনাদের একটু আগে আমি দেখালাম। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও কিছু ভিডিও আমি নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।